দুর্গাচৌমুহনী এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন রাহুল আচার্য ও তার স্ত্রী অনামিকা আচার্য। তাদের ৩ বছরের একটি সন্তানও রয়েছে। অনামিকা আচার্য বুধবার রাতে বিএড পরীক্ষা দিয়ে কলকাতা থেকে ফিরে এসেছেন আগরতলায়। স্বামী রাহুল আচার্য জানিয়েছেন, রাতে তিনি তার স্ত্রী অনামিকা আচার্যকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন। বাইরে খাওয়া দাওয়া সেরে রাতে ফিরে আসেন ফ্ল্যাটে। তার স্ত্রীর অ্যালার্জির সমস্যা রয়েছে, যার কারণে স্ত্রী অনামিকা আচার্য অ্যালার্জির ঔষধও খেয়েছেন। ঔষধ খাওয়ার পর ভোরের দিকে খানিকটা সমস্যা হয়েছিল। তিনি বিলোনিয়ায় ব্যাংকে চাকরি করতেন, যার কারণে বৃহস্পতিবার সকাল 6:30টায় তিনি বাইকে চড়ে বিলোনিয়ায় ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। তার স্ত্রী অনামিকা আচার্য তখন তাকে এগিয়ে দিয়ে আসেন। বিলোনিয়ায় পৌঁছার পর তার সঙ্গে তার স্ত্রীর কথাও হয়েছিল, কিন্তু এরপর থেকে তার স্ত্রীর মোবাইল সুইচ অফ আসে। পরে তিনি পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকজনেরা তাকে বলে তার স্ত্রী অনামিকা আচার্য ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এক যুবকের সঙ্গে তার স্ত্রী অনামিকা আচার্য 2-1 দিন কথা বলেছিলেন, যার কারণে তাদের মধ্যে খানিকটা ঝামেলাও হয়েছিল, কিন্তু বর্তমানে কোনো ঝামেলা নেই তাদের মধ্যে। ছেলে এরকম কিচ্ছু না, এটা 2 দিন কথা বলছে একটা ছেলের লোকে কথা কখন এটা একটু কথা কাটাকাটি, তাও এটা কলকাতা যাওয়ার অনেক আগের ঘটনা। ছেলেটা ফ্ল্যাটই থাকতো? না না না, হের কইতারি না, হের বাড়ি বলে গীতা এটা আমি ঠিক কইতারি না। তারপরে আপনি যখন জানছেন ঘটনা, এরপরে কি? এরপরে গীতা আমরা ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, এটা তো কলকাতা যাওয়ার আগে। এরপরে দিয়ে সেটা তো কলকাতাতে কালকে আইসে, এরপরে তো আর আমরা ভিতরে কোনো সমস্যা হচ্ছে না। এদিকে অনামিকা আচার্যের বাবা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তারা যখন ফ্ল্যাটে ছুটে গেছেন তখন ফ্ল্যাটের দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল। কোনো রকমে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় অনামিকা পড়ে রয়েছে। তার মাথার পেছন দিক থেকে রক্ত ঝরছিল। তিনি অবশ্য জানান, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝামেলা ছিল না। স্বামীর পরিবারের লোকজনেরা ভালো, কিন্তু কিভাবে এই ঘটনাটি ঘটেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। হ্যাঁ, তার বাইরে যায় আনছে ফ্ল্যাটে দিয়া কাউকে এয়ারপোর্টে যায় আনছে। আপনার মেয়ে এমনিতে কিছু করতো? না না, মেয়ে পড়াশোনা করতো, সায়েন্সের পড়াতে আমি বিএড দিতেছে, কালকে পরীক্ষা দিয়ে আসছে। পড়াশোনা খুব ভালো ছিল, সব কিছু গান বাজনা হইতো, সব কিছু খুব ভালো ছিল। পরিবারটাও ভালো তারা। সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ, পরিবারটাও খুব ভালো। এদিকে চিকিৎসক জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় গৃহবধূ অনামিকা আচার্যকে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গৃহবধূ অনামিকা আচার্যকে মৃত বলে ঘোষণা করেন। তার মাথার পেছন দিক থেকে রক্ত ঝরছিল। এবারে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। আমি কিছুক্ষণ আগে অনামিকা আচার্য, ওয়াইফ অফ রাহুল ভট্টাচার্য, ওনাকে পাইছিলাম। ওনার ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট নেওয়া হয়েছিল আনুমানিক 10:18 দিকে সকাল। তো যখন আসছে ওনার অলরেডি মাথায় একটা চোট আসছিল, এবং আমি ওনারে যখন পাইছি তখন কোনো ধরনের জ্ঞান আসছিল না। তারপর আমরা আসার পর তো ওনার পালস টাল সব দেখলাম, অন এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না। তারপর আমরা ইসিজি করলাম, ইসিজিও ফ্ল্যাট লাইন আছে। তো তারপর আমরা তাদের মৃত বলে ঘোষণা করছি। তো তারপর আমরা তাদের পোস্টমর্টম মেডিকেল যা করণীয় আমরা দেখছি, এখন ওয়েটিংয়ে আছে। তারপরে তাদের পোস্টমর্টম মেডিকেল নিয়ে যাওয়া হবে। গোটা ঘটনাটি নিয়ে একটা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বন্ধ ফ্ল্যাটে কিভাবে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। সান্দন টিভি।